18 বছরের ছেলে তারাবি শোনাচ্ছে, মেয়েরা তার পেছনে তারাবি পড়ছে, বলে এক জুনহারু নামাজ হবে, সবাই কেলানি খাবে। আর সে হারাম কত আগে মার খাবে যে তারাবি শোনাচ্ছে। যদি বলেন হুজুর 18 বছর মানে নাবালক, তুমি তো গরু। কে বললে 18 বছর মানে নাবালক? সরকার রুলস করেছে বিবাহে, তোমার শরীয়ত জানা নাই, সায়েন্সও জানা নাই। একটা ছেলে যখন ছেলে কিংবা মেয়ে 9 বছর পার করে তখন বালিগান করিবা, বালিগ হব হয়। যখন সেই ছেলেটা 12 বছরে পা দেয়, ছেলে কিংবা মেয়ে, তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। তার মানে 12 বছরে পূর্ণাঙ্গ বালিগ। এটা শরীয়তও বলছে, সায়েন্সও বলছে। সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। যদি 18 বছরের কোনো যুবক হয়, হাফেজ হয়, তার পেছনে মেয়েরা তারাবি পড়ে, সার জায়েজ নেই। নামাজ কি করে হবে? সে 18 বছরের ছেলে, সে পূর্ণাঙ্গ যুবক, যৌবন আছে তার মধ্যে। সে তো যখনই সালাম ফিরবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো খালা দেখতে পেলে তার মাথা তো আর ঘুরবে না, দ্বিতীয় দিকে আর যাবেই না। নামাজ ওইখানেই শেষ। ইসলাম এত সুন্দর, নারীদের জন্য বলা হয়েছে হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে আপনি আপনার এলাকাতেই বিবাহ বাড়িগুলো দেখেন, আমার মায়ের আছে পোশাক পরে বিবাহ বাড়িতে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। একটা বিয়ের প্যান্ডেলে ছেলে আর মেয়ে একসাথে খাচ্ছে, শরীয়ত সম্মত হারাম। তুমি অলিবা খাওয়াও, 10টা লোককে খাওয়াবার ওয়াকাত থাকলে খাওয়াও, 50টা লোককে খাওয়াও, 100টা খাওয়াও। যারা বেটার বিয়েতে পণ নেয়, যারা বেটার বিয়েতে টাকা নেয়, তাদের থেকে বড় নালায়েক, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে আর কেউ নেই। তুমি হারাম খাবে, কেন পাপ করবে? তুমি তোমার সন্তানের বিবাহ দিচ্ছ, লোকের মেয়েকে নিয়ে আসছো, বউ করে নিয়ে এসো। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ রুজি দান করবে, আপনি কেন লোকের পয়সায় লোভ করবে? আর আমি কসম আল্লাহর বলে যাচ্ছি, গোটা পৃথিবীর সম্পদ যদি কেউ কি দেয়া হয়, আল্লাহ যদি তার তাকদীরে ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে। ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় উপরওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল তোমার কেউ রুখতে পারবে না, আমি তোমাকে আগুনে ছাই করে দেব। আল্লাহ আগুনকে বললেন কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এটা আমার হুকুম, আমার ইব্রাহিমের তুমি একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। আজকে ভেবে দেখুন, কোন মুসলমান জানে না যে সুদ খাওয়া হারাম? কোন মুসলমান জানে না লটারির টিকিট হারাম? কোন মুসলমান জানে না ব্যভিচার করা হারাম? কোন মুসলমান জানে না মদ পান করা হারাম? কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম? বড় কষ্ট লাগে, বললে দুঃখ হবে। আপনারা যারা নামাজি আছেন সকলে জানেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? উত্তর দেন। মুখে দুর্গন্ধ বের হয়। রাসূলের হাদিস হচ্ছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে। তো আপনার মুখের দুর্গন্ধে যদি পাশের মুসল্লি কষ্ট পায়, তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। ওই জন্য রাসূল নিষেধ করলেন, রাতে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। এটা যদি নিষেধ করেন, আচ্ছা আপনারা বলুন তো, বিড়ি সিগারেট গুটকাতে সেন করে তো আতরের মতো নাকি? সেন করে? আরে রাগ করবে, আমাদের দেশের অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই দেখেন, এই গিলাসে আমাকে পানি দিয়েছে না দেয়নি? এই গ্লাসটাই লেখা যদি থাকে যে হুজুর বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা খাওয়া যাবে? পান করা যাবে? যাবে না। কেন? যদি এটা আমি জেনে শুনে পান করি, আমার নামে গুনাহ লেখা হবে। ইসলামে জেনে শুনে নিজের জানের ক্ষতি করা শরীয়তে জায়েজ নাই।
বিড়ি সিগারেট গুটখার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক। আপনি জেনে শুনে আপনার জীবনকে খাতরায় দিচ্ছেন, আপনি প্রতি মুহূর্ত পাপ করছেন। আপনারা বলুন, আপনাদের মসজিদের ইমাম সাহেব সে যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে সিগারেট টানে, তাকে আর মসজিদে রাখবেন না তাড়াবেন? কথা বলে না, তাড়িয়ে দিবে। তাড়াতাড়ি বলবে আবে ইমাম সাহেব হারামখোর সিগারেট খাচ্ছিল, তাড়াও। ইমাম খেলে হারাম আর তুই খেলে মাকরুহ, কবরে যা জুতো খাবি। আমাদেরকে বলছে হুজুর বিড়ি সিগারেট গুটখা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। তো হুজুর মাকরুহ বললে যদি মাল চলে, তাহলে আমি যদি বলি ভাই আমার মুডটা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, তো আপনারা কি বলবেন? এক একা দাওয়াত দিলে বলবেন না? বলবেন আমার আর বয়ান শুনবে না। আমি খেলে হারাম আর তুমি খেলে মাকরুহ, ফতোয়া পেলে কোথায়? বড় কষ্ট লাগে। আপনি জিজ্ঞেস করুন, এই আমাকে না, এখন তো তবে একটু দাড়ি বলে বেরিয়েছে, কি বলেন? প্রথম আমার দাড়ি বেরোয়নি, ইউটিউবে ফেসবুকে দেখছি লিখে দিচ্ছে এই দাড়ি কাটা মালে আর বয়ান শোনা যাবে। আল্লাহ কি পাপ করলাম, আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, কি করবো? একজন বলছে দাড়ি নাই কেন? আমরা তোর কাছে ওষুধ থাকলে দিয়ে পাটা লাগাবো, বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। আমি তো ফেড়ে পড়ে গেছি, কি করব? তো বড় কষ্ট লাগে। দাঁড়িয়ে আল্লাহ দান করে, তো আল্লাহ আপনাকে যেমন আকৃতি দিয়েছে, যদি আপনার ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ে, তার পেছনে কেউ নামাজ পড়বে? ইমানদারির সঙ্গে বলবে, কেউ নামাজ পড়বে না। আরে দাড়ি চাচা তো দূরের কথা, আমাদের সমাজে কোন ইমাম যদি দাড়ি কাটে আর বুঝতে পারে মুক্তাদি তার পেছনে, অনেক ইমানদার মানুষ নামাজ পড়বে না। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বে না। তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িস? কথাটা বুঝতে পারেন? ফতোয়া তুমি ভালো দিতে জানো, ফতোয়াটা তোমার কাছে ঘুরে আসবে, তুমি এটা জানো না। ইমামের জন্য হারাম আর তোর জন্য দাড়ি চাচা হালাল। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে তাকিয়ে দেখুন, একটা পাঞ্জাবিকে দেখতে পাবেন না ডিফেন্সের চাকরি করছে কিন্তু মুখেতে দাড়ি, মাথায় পাগড়ি আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাবের পুলিশরা, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি। সরকারের হিম্মত হবে না, সরকারের বাপের, তাদের দাড়িতে আর টুপিতে পাগড়িতে হাত লাগায়। আজকে বড় কষ্ট লাগে, মুসলিম যুবকরা ডিফেন্সে চাকরি করে, পুলিশের চাকরি করে, দাড়ি রাখতে পাই না। তার কারণ সরকার দায়ী নয়, তার জন্য কেন্দ্র সরকার দায়ী নয়, তার জন্য মুসলমান খুদ দায়ী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে বড় কষ্ট লাগে, যে দেশটাই বাস করছি, অবাক লাগে আমাদের দেশে কেউ যদি এয়ারপোর্টে হোক, রাস্তায় হোক, রেল স্টেশনে কোন মেয়ে যদি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায়, কোনো দোষ হয় না। কিন্তু একটা মুসলিমদের মেয়ে হিজাব পরলে এদের গায়ে ব্যথা লাগে। এই হারামখোররা এত বড় জঘন্য, আপনি তাদেরকে শিক্ষিত বলেন? কয়েক সপ্তাহ আগে দেখলাম কলকাতার টালিগঞ্জে ল কলেজ নাকি আছে, সেখানকার একজন হিজাব পরিহিতা একজন শিক্ষিকা, তাকে হিজাবের জন্য বহিষ্কার করেছিল, চাপেতে আবার ফেরত নিয়েছে। আমি তার কর্তৃপক্ষকে বলবো, তুমি কি পা দেখতে ভালোবাসো? তুমি কি নারীদের জান দেখতে ভালোবাসো? তাহলে তোমার থেকে বড় জিনাখোর পৃথিবীতে কেউ নাই, তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নেই। আর ইসলাম শুনেলেন হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর হাতেম তায়ের মাথায় বিটির মাথায় চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসেছেন। আর যারা শিক্ষিত আছেন শুনে যান, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, ইসলামের সবথেকে বেশি নারীকে অধিকার দিয়েছে পৃথিবীতে সব ধর্মের মধ্যে ইসলাম। সর্বপ্রথম অধিকার, নারীর ইজ্জতকে ঢেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, অনেক যুবকরা আইপিএল খেলা দেখে, দেখেন না, দেখেন আইপিএল এ মগ্ন। আইপিএল এ কোন প্লেয়ার 6 মারলে 5টা ন্যাংটো নারী ডান্স করে, আইপিএল এ আউট হলে 5টা ন্যাংটো নারী ডান্স দেখা। ভেবে দেখুন, এরা নারীকে বেশি পছন্দ করে না আমাদের মতো মৌলবীরা? তারা নারীর শরীরকে বেশি পছন্দ করে না আমাদের মতো মৌলবীরা? আমাদের জলসা হলে নারীদিকে আমরা পর্দায় রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জলসা করলে নারীরা পর্দায় থাকে। আমরা
আমরা ইসলামে পর্দার বার্তা দিই। আমাদের কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার একটা হিন্দু বোনেরও ততটা ইজ্জত। আমার কাছে আমার বিটির যতটা ইজ্জত, আমার হিন্দু বিটিরও ততটা ইজ্জত। আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে সমস্ত হারামের আওলাদরা আজকে মুসলমান প্রতিবাদ করতে জানে না। নাজিয়া ইলাহি খান বলে একটা উকিল আছে, আরএসএস এর দালাল, বিজেপির দালাল, কলকাতায় বসে আছে, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমরা সকলে জানি। আমি মাঝে মাঝে পেরিয়ে গেলে আমাদের তহা হুজুরের বাড়িতে মাঝে মাঝে চা খাই, আমার সঙ্গে ফোনে কথা হয়। একদিন আমাকে কাবাব আর পরোটা আর চা খাইয়েছিল। তো আমি মাঝে মাঝে পেরিয়ে যাই। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় না হয় না? আচ্ছা, মেয়েরা যেতে পারে? উত্তর দেন না কেন? যেতে পাবে না, জোরে বলবেন যেন এখানে আওয়াজটা উঠে। মেয়েরা যেতে পায়? সবাই জানুক, পশ্চিম বাংলার লোক যারা ইউটিউবে দেখবে যে না, ফুরফুরার মাটিতে ইসালে সওয়াবে মেয়েদের যাওয়া নিষেধ। কেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইনার ওসিয়তনামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের মাজারে যাওয়া চলবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার ওসিয়তনামায় লিখেছেন, আমি মৌলভী শওকতের বেটা নগণ্য ইয়াসিন, আমার কাছেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা আমার লাইব্রেরিতে রাখা আছে। শুধু আপনি একা ভক্ত নন, আমিও ভক্ত, ভালো করে বুঝবেন। অথচ আপনাকে দেখিয়ে দেব, আপনি বলছেন আমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। এই হাওড়া হুগলি 24 পরগনার মানুষ দাদা হুজুরকে ভালোবাসে, মহব্বত করে, অথচ নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে নিয়ে গিয়ে নিজের বিবিকে মাজারে ঢুকিয়ে সিজদা করাচ্ছে। তোমার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কে হতে পারে? যদি দাদা হুজুরের মাজারে যাওয়া নিষেধ হয়, তাহলে খাজা বাবার মাজারে তোমার বউ কেমন করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন? বোঝাতে পেরেছি না পারি না? আমি তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পায়ে জুতো ধুলো সমতুল্য হতে পারবো না, কি বুঝলেন? কিন্তু বড় কষ্ট লাগে। আপনি দাদা হুজুরকে বলছেন ভালোবাসি, দাদা হুজুরের কবরে আপনার বউকে নিয়ে যেতে পারবেন না, আপনাকে ঘাড়ে ধরে বার করে দিবে আপনার স্ত্রীকে, আপনাকে ওখানে পানিশমেন্ট দেওয়া হবে। অথচ আপনার বিবিকে নিয়ে গিয়ে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সেখানে গিয়ে গোটা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ করলাম, এই আপনার এলাকায় যতগুলো আলেম আছে চ্যালেঞ্জ করছি, স্টেজে পারলে আসো আর ওই কিতাবটা নিয়ে এসো যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা নিজেদের বিবিদিকে নিয়েছে আমার কাছে আমার কবরে ঢুকিয়ে সিজদা করাবে, আমি মৌলভী শওকতের বেটা সেই মৌলভীর জুতোর মালা পরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। অত সহজ নয় ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোমার মতো এইরু গায়রু লোক নয়, যিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে। হাই রোডের সাইডেই আমার বাড়ি ঢোকার আগে একটা হোটেল আছে, নিউ রয় হোটেল। অমুসলিম ভাইদের আমার বন্ধু বিদ্যুৎ দানা আমাকে খুব ভালোবাসে, আমি গেলে আলাদা কাপে চা দেয়, কাগজের কাপে, সব আমাকে আলাদা রেসপেক্ট করে। তো ওখানে একদিন বসে আছি, 24 পরগনার একটা বাস যাবে কোথা, আজমির, দাঁড়িয়েছে। অনেকজন এসে মোলাকাত করছে, হুজুর ভালো আছেন, হুজুর ভালো আছেন, 24 পরগনায় বাড়ি। আচ্ছা, একজন দাড়িওয়ালা আছে, তার সঙ্গে আরো লোক আছে। আমি বললাম ভাই একটা কথা শুনবেন? জি বলুন। আমি বললাম ভাই কটায় বেরিয়েছে? হুজুর আসরের সময়। মাগরিব পড়েছেন? জি না। এসব পড়েছেন? জি না। আর ফজরও পড়বেন? এরপর বলুন, খাজা বাবার 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়। খোঁজ নিয়ে দেখুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীটাকে পড়ে দেখুন, ক ওয়াক্তের নামাজ কাজা ছিল। আর আপনি হাত তুলে বলছেন আমি দাদা হুজুরের ভক্ত, এক ওয়াক্তের নামাজ নাই। তুমি ঝাঁটা খাবে না কবে? তুমি নিজে ভেবে দেখো। তুমি মনে করেছো ভক্ত হয়ে পেরিয়ে যাবো। কোরআন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলদেরকেও দাঁড় করাবো, তাদের উম্মতকেও দাঁড় করানো হবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কেমন করে দাওয়াত দিয়েছিলে, আর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেমন করে গ্রহণ করেছিলে। কোরআনে আছে, হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনে একজন নবীকে আমি কাঠগোলায় দাঁড় করাবো, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসীহ, যিনাকে আবার
আল্লাহ নামাবেন দুনিয়াতে। কিয়ামতের দিন আল্লাহ ঈসা মসিহকে দাঁড় করাবেন তার কওমের সামনে। কোরআনে আছে ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়মের পুত্র ঈসা, আল্লাহ বলবেন হে মরিয়মের পুত্র ঈসা, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কে বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন কেঁদে বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ বলবেন ওরে আমার ঈসা, আমি সব জানি, কিন্তু এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে কোরআনে আছে তাদেরকে বলা হবে এদিকে বাঁধো আর একটার সঙ্গে একটাকে বেঁধে জাহান্নামের রাস্তা অতিক্রম করাও। আর তাদেরকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের কোনো কাজে আসছে না? যারা গাছতলায় সিজদা করে, যারা মাটির মূর্তির কাছে সিজদা করে, যারা ঘোড়ার কাছে সিজদা করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাই, কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন যাদের কাছে তোমরা দুনিয়াতে ভালো মন্দ চাইতে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না? তাদের কাছে যখন বলতে যাবে তারা বলবে আমরা তো তোমাদিকে দাওয়াত দিয়ে ডাকিনি, তোমরাই আমাদের কাছে এসেছিলে। তাদের জন্য ভয়ঙ্কর দিন সেই দিনটা। ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব আল্লাহর তরফ থেকে হয়। ইজ্জত আর জিল্লাতের মালিক আল্লাহ, রুজি দেনে ভালো আল্লাহ, পৃথিবীর হায়াত মত ভালো মন্দ সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বড় কষ্ট লাগে। দেখুন ইসলাম কিভাবে বিকৃত হয়। আমি কুরবানির 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল। তো রাস্তায় যাচ্ছি, ঠিক বোলপুর পেরিয়ে শান্তিনিকেতন বোলপুর পেরিয়ে আহমদপুর আর বোলপুরের মধ্যখানে আমার গাড়ি আটকিয়ে দিল। একদল যুবক দাঁড়িয়ে আছে, হাতে কলমা লেখা ঝান্ডা আছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও, আমি বাঁ দিকে বসে থাকি। সামনে এলো, কি ব্যাপার? হুজুর চাঁদা লাগলো। কিসের বাবা? বললে আমরা ওরস করবো অমুক বাবার। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস দেবো। কি কি হয় বাবা? অনেক লোক আসে মাশাআল্লাহ, অনেকজন খানা খাই আলহামদুলিল্লাহ। আর কি হয়, কি কি পাওয়া যায়? বললে অনেক দূর থেকে লোক আসে, মাজারে গিয়ে যা চাইবে তাই পাবে, বাবার কাছে যেটা চাওয়া যায় সেটাই পাওয়া যায়। এমন আমার একটা কথা রাখবে কি, আমি তাহলে তোমরা রাস্তায় চাঁদা করছো কেন? বাবাকে গিয়ে বলো বাবা আমরা ওরস করবো, টাকা দে। কথাটা বুঝতে পারেন? ওখানে পাওয়া যাবে তো। তাহলে রাস্তায় লোককে গাড়ি দাঁড় করিয়ে এখানে চাঁদা তুলছিস? বিবেক বুদ্ধি হওয়া দরকার। শুনে রেখে দেন, ইসলামী শরীয়ত শুনিয়ে যাচ্ছে। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। কেউ যদি মাদ্রাসার জন্য গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে আদায় করে, জলসা হোক মাদ্রাসার হোক মসজিদের হোক, জায়েজ নাই, শরীয়ত সম্মত। কেন? সকালে মাসলা জানেন, সকলের পয়সা সব জাতির পয়সা আমরা মসজিদে লাগাই, লাগানো যাবে? যাবে না। তুমি ধর্ম পালন করবে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে? কে বললো তোমাকে? কে অর্ডার দিল? কে বুঝাবে? এদিকে বড় কষ্ট লাগে। আপনি চলুন, বললে প্রশ্ন করে, বললে গালিগুলোজ করে। হাওড়া জেলায় বাগনানে গত বছরে মুসলিমদের যুবকরা ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করে ডিজে বাজিয়ে ডান্স করেছে। আমি দেখলাম ফেসবুকে, ইউটিউবে, সেখানে একজন ফুরফুরার পীরজাদা ছিলেন, তিনি প্রতিবাদ করেছেন। আমি জানলে তোমাদের এই প্রোগ্রামে আসতাম না। আমি তেনার শুকর আদায় করেছি।
যে তিনি ভালো কাজ করেছেন, এই প্রতিবাদ হওয়া দরকার। আমি বলেছি শোনো, এরকম জুলুস বার করা হারাম। বাগনানের জলসায় একটা যুবক দাঁড়িয়ে বললে হাদিসের দলিল দিতে হবে, কোথায় লেখা আছে হারাম? আমি বললাম ভাই আমি জানি না। তাইলে আপনি হারাম বলছেন কেন? আমি বললাম শোনো, আজকে সবাই এশার নামাজ ক রাকাত পড়েছেন? ক রাকাত পড়েছেন? ফরজ নামাজ ক রাকাত? এশা 4 রাকাত। আমি ইয়াসিন যদি বর্ধমান থেকে এসে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে, আপনারা কি চাইবেন? কথা বলেন না, কি চাইবেন? দলিল। আর আমি যদি বলি পড়া যাবে না, এরকম দলিল দেখা খুঁজে পাবেন আপনারা? একটা মৌলবি খুঁজে পাবে যে কোথায় লেখা আছে পড়া যাবে না? বড় কষ্ট লাগে। এই যে জায়গাটা জলসা হচ্ছে, এটা যদি আমার বাপের বলি, দলিল কে দিবে? আপনারা না আমি? কথা বলেন না, আমি দেবো। যদি বলেন হুজুর দলিল দেখান, আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল বার কথা, আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না মালটাকে? তো তুমি বলছো ডিজে বাজিয়ে ড্যান্স করে আমি মিলাদুন নবী পালন করব, তো দলিলটা তুমি দিবে।